সুপ্রিয় দর্শক মন্ডলী, আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর যেন বিস্তারিত। ব্যর্থতা থেকে শুরু করে আন্তর্জাতিকভাবে কোণঠাসা অবস্থায় ইসরায়েল। আরো জানিয়ে দিব, ইসরায়েলের বিরুদ্ধে পুরনো রণকৌশল ব্যবহারে ঘোষণা দিল আবারও হিজবুল্লাহ। এবার রাশিয়া লেবানন ভূখণ্ড থেকে সরে যাক, ইসরায়েলকে করা হুঁশিয়ারি রাশিয়ার। ইরান হিজবুল্লাহ যৌথ হামলা, ইসরায়েলের সর্ববৃহৎ তেল শোধনাগারে ভয়াবহ আগুন। হরমুজের ডিজিটাল চেক পয়েন্ট, ইরান যুদ্ধ কিভাবে সাবমেরিন কেবলকে হুমকির মুখে ফেলেছে। এবার ইরানকে নিজের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিচ্ছে পাকিস্তান। ইসরায়েলের কারণে মধ্যপ্রাচ্য বর্মণে অস্ত্রমুক্ত রাখা যাচ্ছে না সৌদি আরব। এবং সর্বশেষে জানিয়ে দেব চাঞ্চল্যকর তথ্য, আমরা যুদ্ধে হেরে গেছি, ইরানকে ছাড় দিতে হবে, মিসাইল এর ঘোষণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ব্যর্থতা থেকে শুরু করে আন্তর্জাতিকভাবে কোণঠাসা অবস্থায় ইসরায়েল। অধিকৃত অঞ্চলে পরিচালিত একটি নতুন সমীক্ষায় দেখা গেছে যে অর্ধেকের বেশি ইসরায়েলি বসতি স্থাপনকারী মনে করে 2023 সালের 7 অক্টোবর অপারেশন আল আকসা স্টর্ম এরপর থেকে ইসরায়েল কোনো যুদ্ধেই জয়লাভ করেনি। ইসরায়েলি নেটওয়ার্ক একটি সমীক্ষা ফলাফল প্রকাশ করেছে, যাতে দেখা যায় 57% ইসরায়েলি বসতি স্থাপনকারী মনে করেন 2023 সালের 7 অক্টোবরের পর থেকে ইসরায়েল কোনো যুদ্ধেই জয়লাভ করেনি। সমীক্ষা অনুযায়ী বিভিন্ন রণাঙ্গনে বিজয়ের ব্যাপারে ইসরায়েলিদের আস্থা খুবই কম। ভবিষ্যৎ হুমকি নিয়ে ব্যাপক উদ্বেগ বেড়েছে। সমীক্ষা অনুসারে 72% ইসরায়েলি ভবিষ্যৎ তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এবং তারা বিশ্বাস করে হিজবুল্লাহ হামাসের এখনো 7 অক্টোবরের অভিযানের মতো হুমকি তৈরির সক্ষমতা রয়েছে। এই পরিসংখ্যানগুলো ইসরায়েলের সামরিক নিরাপত্তা সক্ষমতার প্রতি সমাজের আস্থার এক গভীর সংকটের সৃষ্টি করে দিয়েছে। এদিকে ইসরায়েল পররাষ্ট্রমন্ত্রী গিনিওয়ার্ড আর এক বৈঠক আন্তর্জাতিক বিচ্ছিন্নতা বিশ্বজুড়ে ঘৃণিত হওয়া বিভিন্ন ইসরায়েলের উদ্বেগের কথা উল্লেখ করে স্বীকার করেছেন, ইসরায়েলের প্রধান সমস্যা হলো বিশ্ব জনমতের আস্থা। যখন আপনি একটি দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়িয়ে পড়েন, তখন জনপ্রিয়তা হারানো খুবই বিপজ্জনক। সূত্র পাসটুডে MRS। ইসরায়েলের বিরুদ্ধে পুরনো রণকৌশল ব্যবহারে ঘোষণা হিজবুল্লাহর। ইসরায়েলের বিরুদ্ধে 80 দশকের রণকৌশল ব্যবহারে ঘোষণা দিয়েছে লেবানন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গোষ্ঠীটি বলেছে ইসরায়েলি বাহিনীকে দক্ষিণ লেবানন থেকে তাড়াতে তারা আবারও সুইসাইড স্কোয়াড্রন আত্মঘাতী হামলাকারী দল সক্রিয় করবে। আল জাজিরার এক প্রতিবেদনের মতে হিজবুল্লাহ নাম প্রকাশ করে অনিচ্ছুক এই কমান্ডার বলেছেন, আমরা 80 দশকের রণকৌশল ফিরে যাবেন এবং ইসরায়েল যাতে লেবানন ঘাঁটি করতে না পারে সেজন্য আত্মঘাতী হামলা মোতায়েন করব। দক্ষিণ লেবাননের ইসরায়েলি বাহিনী দখলে থাকা ভূখণ্ডের প্রতি ইঙ্গিত করে হিজবুল্লাহ এই ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা বলেছেন, পূর্ব পরিকল্পনা অনুযায়ী এর মধ্যে বিপুল সংখ্যক আত্মঘাতী বোমা হামলাকারীকে অধিকৃত অঞ্চলে মোতায়েন করা হয়েছে। এই আত্মঘাতী বোমা হামলাকারীদের উদ্দেশ্য হলো অধিকৃত লেবাননি গ্রামগুলোতে শত্রু কর্মকর্তা সেনাদের উপর হামলা চালানো। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনী অব্যাহত হামলার মধ্যে হিজবুল্লাহর এই সুইসাইড স্কোয়াড্রন মোতায়েন ঘটনাটি সামনে এলো। এদিকে লেবানন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী এই সংঘাত যখন 2290 জনের বেশি নিহত হয়েছেন, যার মধ্যে 177 জন শিশু এবং 100 জন স্বাস্থ্যকর্মী রয়েছেন। এছাড়া 10 লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলের তথ্য মতো একই সঙ্গে হিজবুল্লাহ হামলায় 13 জন ইসরায়েলি সেনা, 2 জন বেসামরিক নাগরিক নিহত হয়। লেবাননের ভূখণ্ড থেকে সরে যাক ইসরায়েল, জানালো রাশিয়া। জাতিসংঘে নিযুক্ত রাশিয়া প্রতিনিধি ভার্সিলিন লেবেনজিয়া নিরাপত্তা পরিষদের বৈঠকে বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল জাতিসংঘে শান্তিরক্ষী বাহিনী মিশনের প্রতি কোনো সম্মান দেখায় না। তিনি আরো বলেন, ইসরায়েল ইউনিফর্ম সদস্যদের লক্ষ্যবস্তু বানায় হত্যা করে। নেবেনজিয়া বলেছেন, দখলদার ইসরায়েল যেন যুদ্ধবিরতি মেনে চলে এবং নিরাপত্তা পরিষদের 1701 নম্বর প্রস্তাব অনুসরণ করে লেবানন ভূখণ্ড থেকে সরে যায়। ইসরায়েলি বাহিনী লেবানন থেকে সরে না গেলেও কোনো শান্তি চুক্তি বাস্তবায়ন সম্ভব হবে না বলে তিনি মন্তব্য করেছেন। সূত্র পাসটুডে SA। ইরান হিজবুল্লাহ যৌথ হামলায় ইসরায়েলের সর্ববৃহৎ তেল শোধনাগারে আগুন। ইসরায়েলের বৃহত্তর তেল শোধনাগার হাইপার বাজানে ইরান হিজবুল্লাহ হামলা চালিয়েছে। হামলার পর বাজান ওয়েল রিফাইনার তেল শোধনাগারে আগুন জ্বলতে দেখা যায় বলে জানিয়েছে ইসরায়েলি সম্প্রচার মাধ্যম চ্যানেল 13।
তবে এই বিষয়টি এখনো নিশ্চিত নয় যে ইরানি হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র শোধন ঘাটটি সরাসরি আঘাত এনেছে নাকি কোনো শ্যাপনেল থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টে খবর বলা হয়েছে, আজ সোমবার ইসরায়েলের সর্বশেষ মিসাইল হামলার হাইফা শহরে আঘাতের খবর পাওয়া গেছে। প্রাথমিক ইঙ্গিত অনুযায়ী শহরের শিল্পাঞ্চলে একটি মিসাইল বা এক ধ্বংসাবশেষ আছড়ে পড়েছে। এদিকে উঠে আসা বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী আঘাতপ্রাপ্ত এলাকাটি বাজান তেল শোধনাগারে অত্যন্ত স্পর্শকাতর অবকাঠামোর ভেতরে তার কাছাকাছি। এর আগে বিভিন্ন হামলায় এই শোধনাগারটি লক্ষ্যবস্তু করা হয়েছিল। আগে হামলাগুলোতে মিসাইলের স্লিপ প্রিন্টারে আঘাতে এই স্থাপনায় স্থায়ীভাবে ক্ষয়ক্ষতি, সামরিক বিদ্যুৎ বিভ্রাট ঘটেছিল, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এক বিবৃতিতে জানায়, উত্তর ইসরায়েলের একটি স্থানে আঘাত হানার পর রিজার্ভ এবং নিয়মিত বাহিনী উদ্ধারকারী লন্ডনগুলো সেখানে রওনা হয়েছে। হরমুজের ডিজিটাল চেক পয়েন্টে ইরান যুদ্ধ কিভাবে সাবমেরিন কেবলকে হুমকির মুখে ফেলেছে। ইরান সতর্ক করে বলেছে, হরমুজ প্রণালীতে থাকা সাবমেরিন সেগুলো ওই অঞ্চলের ডিজিটাল অর্থনীতির জন্য একটি দুর্বল জায়গা, যা গুরুত্বপূর্ণ অবকাঠামোর উপর সম্ভাব্য হামলা আশঙ্কা বাড়িয়েছে। সংকীর্ণ এই জলপথটি যেমন বৈশ্বিক তেল পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ চেক পয়েন্ট, তেমনি ডিজিটাল বিশ্বের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রণালী সমুদ্রতলে একাধিক ফাইবার অপটিক্যাল কেবল বিস্তৃত, যা দক্ষিণ পূর্ব এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত দেশগুলোকে উপসাগরীয় অঞ্চল মিশরের মাধ্যমে সংযুক্ত করেছে। সাবসিবা সমুদ্রের তলে কেবল হলো ফাইবার অপটিক বা বৈদ্যুতিক তার। এটা সমুদ্রের নিচ দিয়ে ডাটা বিদ্যুৎ পরিবহনের জন্য বসানো হয়। জাতিসংঘের ডিজিটাল প্রযুক্তি বিষয়ক সংস্থা আইইউ এর তথ্য অনুযায়ী বিশ্বে প্রায় 90% ইন্টারনেট ট্রাফিক এসব কেবলের মাধ্যমে চলে। এগুলো শুধু টেলি যোগাযোগ, বিদ্যুৎ পরিবহনই নয়, ক্লাউড সেবা এবং অনলাইন যোগাযোগের জন্য অপরিহার্য। ভূরাজনৈতিক জ্বালানি বিশ্লেষকরা মার্শা কটকিন বলেছেন, কেবল ক্ষতিগ্রস্ত হলে ইন্টারনেট ধীর হয়ে যায় এবং বন্ধ হয়ে যেতে পারে। ই কমার্সের বিঘ্ন ঘটে, আর্থিক লেনদেন বিলম্বিত হয়, ফলে সামগ্রিকভাবে অর্থনীতির নেতিবাচক প্রভাব পড়ে। ইরানকে নিজের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিচ্ছে পাকিস্তান। আঞ্চলিক বাণিজ্যিক সহজতর করার লক্ষ্যে এক যুগান্তকারী নীতি পরিবর্তনের মাধ্যমে ইরানকে নিজ ভূখণ্ডে ব্যবহারের সুযোগ বা ট্রানজিট সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, পাকিস্তান থ্রু ট্রানজিটেড টু ইরান অর্ডার 2026 শিরোনামে এই আদেশটি বিলম্বে কার্যকর করা হবে। এই নতুন ব্যবস্থার ফলে যে কোনো তৃতীয় দেশ থেকে আসা পণ্য এখন পাকিস্তানের উপর দিয়ে সড়কপথে ইরানের নির্ধারিত গন্তব্যে পৌঁছে দেওয়া সম্ভব হবে। একে আন্তঃসীমান্ত বাণিজ্যিক সংযোগ বৃদ্ধির ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে এবং এর ফলে বালুচিস্তান সহ সংশ্লিষ্ট অঞ্চলগুলির অর্থনৈতিক কর্মকাণ্ড আরো গতিশীল হবে বলে আশা করা হচ্ছে। পাকিস্তান সরকারের সিদ্ধান্তে বাস্তবায়নের লক্ষ্যে 1950 সালে আমদানি রপ্তানি নিয়ন্ত্রণ আইনের প্রয়োজনীয় সংশোধনী এনে একটি আইনি কাঠামো তৈরি করেছে। সরকারি কর্মকর্তাদের মতে এই আদেশটি বিশেষভাবে সেই সব পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে। হোসাব পাঞ্জাব না বেশিরভাগ খোদারা কয়টা লাভ পাকের মাধ্যমে নিন্দুকি হয়ে তোফান্তর সঙ্গে যুক্ত হবে। বাণিজ্য সংশ্লিষ্ট মনে করেছেন যে করাচি এবং গেদাদরের এই রুটগুলো ট্রানজিট চালানোর প্রাথমিক প্রবেশদ্বার হিসেবে কাজ করবে, যা ব্যবসায়ী এবং লজিস্টিক অপারেটরদের পণ্য পরিবহনে। ইসরায়েলের কারণে মধ্যপ্রাচ্য পরমাণু অস্ত্র মুক্ত রাখা যাচ্ছে না, জানালো সৌদি। মধ্যপ্রাচ্যকে পরমাণু অস্ত্র মুক্ত করার লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে সৌদি আরব। জাতিসংঘে নিযুক্ত সৌদি আরবের স্থায়ী প্রতিনিধি ডক্টর আব্দুল আজিজ আল ওয়াছিল পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটি 11তম পর্যালোচনা সম্মেলনে দেওয়া ভাষণে এই অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, একটি নিরাপদ স্থিতিশীল অঞ্চল গঠনের পথে ইসরায়েল এই চুক্তিতে স্বাক্ষর না করায় এগুমি সবচেয়ে বড় বাধা হিসেবে কাজ করছে। সৌদি প্রতিনিধি তার বক্তব্যে এনপিটি চুক্তির বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি স্পষ্ট বলেন, নিরস্ত্রীকরণ, পরমাণু শক্তি শান্তিপূর্ণ ব্যবহারের মাধ্যমে ভারসাম্য রক্ষা করা জরুরি। আল ওয়াসিল জোর দিয়ে বলেছেন, পরমাণু অস্ত্রের ব্যবহার থেকে বিশ্বকে রক্ষা করার একমাত্র নিশ্চিত পথ হলো এই অস্ত্রের সম্পূর্ণ নির্মূল। একই সঙ্গে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইইএ তত্ত্বাবধানে সদস্য দল দেশগুলো পরমাণু শক্তি শান্তিপূর্ণ ব্যবহারে একাধিক অধিকার নিশ্চিত করার পক্ষে তিনি চল করেন। আঞ্চলিক নিরাপত্তা প্রসঙ্গে তিনি ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করে দেশটির আইইএ এর সঙ্গে পূর্ণ সহযোগিতার আহ্বান জানান।
এদিকে মধ্যপ্রাচ্যে অস্থিরতা, ফিলিস্তিন সংকট নিয়ে সম্মেলনে বিস্তারিত কথা বলেন সৌদি প্রতিনিধি। গাজা অবিলম্বে যুদ্ধবিরতি এবং লেবানন ফিলিস্তিন ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানান। ওয়াসিল স্পষ্টভাবে বলেছেন, 1967 সালে সীমান্ত অনুযায়ী একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এই অঞ্চল স্থায়ী শান্তি সম্ভব নয়। সূত্র সৌদি গেজেট। আমরা যুদ্ধে হেরে গেছি, ইরানকে ছাড় দিতে হবে, মিয়া শাইমার। আমেরিকার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশ্লেষক জন মিশাইমার বলেছেন, আমরা এই যুদ্ধে হেরে গেছি, আমাদের পক্ষ থেকে ইরানকে কিছু ছাড় দিতে হবে। মার্কিন রাজনৈতিক বিজ্ঞানী জন মিশাইমার ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি যুদ্ধ এর পরিণতি সম্পর্কে বলেন, ইরান কখনোই এই হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ ছেড়ে দেবে না। তিনি আরো বলেছেন, হরমুজ প্রণালী এবং তাদের ক্ষেপণাস্ত্র ড্রোন সক্ষমতা তাদের শক্তির মূল উৎস, তারা কখনোই এগুলো হাতছাড়া করবে না। তিনি আরো বলেছেন, বাস্তবে আমরা এই যুদ্ধে হেরে গেছি, আমাদের কিছু ছাড় দিতেই হবে। সূত্র পাঁচ টুডে এচে।